হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গতকাল গুলমার্গ থেকে জম্মু এসে পৌঁছেছি, তবে সেই অভিজ্ঞতাটা সাংঘাতিক ছিল। তার কারণ হচ্ছে কালকে যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই কারণে আমরা জ্যামে ফেসেছিলাম প্রায় 6 ঘন্টা। যেখানে আমাদের বিকেল 5টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা পৌঁছেছি রাত্রি 3টে বাজে তখন। তো যাই হোক, এই এক অসাধারণ অভিজ্ঞতা। গাড়ির মধ্যে ওই অত ঘন্টা ওইভাবে আটকে থাকা, শুধু আমরা না, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি, প্রায় 1000-এরও বেশি গাড়ি পরপর সব দাঁড়িয়েছিল। কিছু করার নেই, যতক্ষণ না রাস্তা পরিষ্কার হবে ততক্ষণ। তো অনেক রাতে কালকে আমরা এখানে চেক ইন করেছি, আর আজকে আমাদের অমৃতসর চলে যাওয়ার কথা। তো আজকে দুপুর 2:30টায় হচ্ছে আমাদের ট্রেন। তো নিচে চলে এসেছি রেডি হয়ে, এবারে খাওয়া দাওয়া সারবো। এখানে চেক আউট টাইম হচ্ছে 11টা, তবে যেহেতু আমরা কাল অনেক রাতে চেক ইন করেছি, সেই জন্য আমাদের সময় একটু বেশি দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি নিচে, খাওয়া দাওয়া সারবো, আমাদের গাড়িও চলে এসেছে। এবারে আমরা খাওয়া দাওয়া সেরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের সমস্ত কিছু খাবার দিয়ে গেছে, যা যা আমরা অর্ডার দিয়েছিলাম। আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করিনি আলাদা করে, তার কারণ যেহেতু আমরা বেরিয়ে যাব আর দুপুর 2:20 ট্রেন ছিল আমাদের, দুপুরের খাওয়াটাও সকাল সকাল সারতে হবে। তো সেই কারণে সকালবেলাটা আমরা আজকে শুধু চা বিস্কুটই খেয়েছি, আর একেবারে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমরা সবাই উঠছি হচ্ছে গাড়িতে, যাব স্টেশন। আর এই যে লাগেজও আমাদের সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। রওনা দিয়ে দিয়েছি আমরা জম্মু স্টেশনের উদ্দেশ্যে। আর শর্মাজির সাথেই যাচ্ছি আমরা জম্মু স্টেশনে, কারণ শর্মাজি গতকাল রাত্রে আমাদেরকে হোটেলে নামিয়ে, ওনার বাড়ি যেহেতু জম্মুতেই কাছাকাছি, তো সেই কারণে উনি বাড়িতে চলে গেছিলেন, আবার সকালবেলা সময় মতো চলে এসেছেন। আর শর্মাজির সাথে আজকেই আমাদের লাস্ট দিন, জম্মু স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আমরা শর্মাজিকে টাটা করে দেব। জম্মু ইউনিভার্সিটির সামনেটা দিয়ে যাচ্ছি আমরা এখন। তো উঠে পড়েছি আমরা ট্রেনে। আর স্টেশনে এসে আমাদের বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তার কারণ আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম, কারণ হাতে সময় নিয়ে বেরোনোই ভালো, বেকার তাহলে আর হুড়োতাড়া করতে হয় না। তো রানীর ভীষণ মজা, রানী একদম জানলার পাশে যে সেটিং হয়ে বসে পড়েছে আর বলেছে যে আমি কিন্তু এখানটাতে বসেই পুরোটা রাস্তা যাব। তা বলেছি ঠিক আছে, তাই যাস, কারণ আজকে যেহেতু আমাদের বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে, ওই 5.5 ঘন্টার জার্নি আমাদের। তো রানীর তো আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে যেহেতু উঠেছি, সেই জন্য আমরা হয়তো একটু ঘুমিয়ে পড়বো, কিন্তু রানী তো কোনো মতেই ঘুমাবে না, ও জেগেই বসে থাকবে, সেটা জানাই আছে। অমৃতসর পৌঁছে গেছি আমরা বেশ অনেকক্ষণ আগেই। হোটেলে ঢুকে লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে এবারে আমরা বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে, কারণ আজকের রাত্রিটাও আমরা নষ্ট করতে চাইলাম না। যদিও শরীরটা ক্লান্ত, কিন্তু তাও স্বর্ণ মন্দিরে না যেয়ে থাকতে পারলাম না। তো বেরিয়ে পড়েছি, আবার সবাই মিলে যাচ্ছি আমরা এখন স্বর্ণ মন্দির। পৌঁছে গেছি আমরা স্বর্ণ মন্দিরের সামনে, অটো থেকে নেমেও পড়েছি। এই আমাদের হোটেল থেকে অটো করে স্বর্ণ মন্দির আসতে এই 7-8 মিনিট মতন সময় লাগলো। তবে আমরা 3 দিন অমৃতসরে ছিলাম। প্রথম দিন আজকে প্রথম দিন আমরা যে স্বর্ণ মন্দিরে আসলাম, অটোওয়ালাটা না আমাদের স্বর্ণ মন্দির থেকে অনেকটা দূরে নামিয়েছে, যার জন্য আমাদের অনেকটা হাঁটতে হয়েছে। কিন্তু আরও আগামী 2 দিন আমরা যে স্বর্ণ মন্দিরে এসেছিলাম, সেখানে অটোওয়ালাগুলো আমাদের এমন জায়গায় নামিয়েছে যে সেখান থেকে একটুখানি হাঁটলেই স্বর্ণ মন্দির। তো যাই হোক, আমরা তো প্রথম দিনটায় কিছু বুঝতে পারিনি, রাস্তা চিনতেও পারিনি, যার জন্য না অটোওয়ালা আমাদেরকে ঠকিয়ে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, যার জন্য আমাদেরকে অনেকটা হাঁটতে হলো।
স্বর্ণ মন্দিরে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটার দুপাশ জুড়ে পুরো দোকান, আর প্রচুর দোকান, প্রচুর ব্যাগ, চুড়িদারের পিস, তারপরে হচ্ছে জুতো, অসংখ্য জুতোর দোকান। আর বেশিরভাগ হচ্ছে না সব পামশু, এত সুন্দর সুন্দর পামশু যে দেখলেই মনে হয় বেশ কয়েকটা কিনে নিই। তো বৌদিও একটা কিনেছে পামশু, আমিও একটা কিনেছি পামশু, রানীর জন্য কেনা হয়েছে, রাইয়ের জন্য চোখের আন্দাজ করে কেনা হয়েছে, মানে রায়ের পায়ে হতে পারে এরকম দেখে। আর রানী এখন দাঁড়িয়েছে হচ্ছে ফুচকা খেতে। ফুচকা দেখলেই তো রানী পাগল হয়ে যায়। তো আমরা বললাম যে মা এখানকার ফুচকা কিন্তু খুব একটা ভালো হবে না। তা তো জোর করে দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়ে আর ভালো লাগেনি খেতে, দুটো তিনটে খেয়েই পাতা ফেলে দিয়েছে। আমাদের ওখানকার ফুচকার মতন একদমই না, একদমই ভালো না খেতে এখানকার ফুচকা। দাঁড়িয়ে রয়েছে আমরা স্বর্ণ মন্দিরের একদম বাইরেটাতে। আর এই রাত্রিবেলা এত অসাধারণ লাগছে স্বর্ণ মন্দিরটা দেখতে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। পুরো মন্দিরটা জুড়ে আলোয় আলো, আর এত অদ্ভুত সুন্দর লাগছে যে দেখে যেন মনে হচ্ছে চোখ ফেরাতে পারছি না। আর সামনেটা দিয়েই একদম পা ধোয়ার ব্যবস্থা আছে, ওখান থেকে পা ধুয়ে এবারে আমরা প্রবেশ করেছি স্বর্ণ মন্দিরের ভেতরটাতে। ভেতরটায় ঢুকে স্বর্ণ মন্দিরটা দেখে, মানে মেন যে মন্দিরটা সেটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ সুন্দর স্বর্ণ মন্দির, চোখ ফেরানোর মতন না স্বর্ণ মন্দির থেকে। আর এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মনে হবে না যে স্বর্ণ মন্দিরের ওখানটা থেকে উঠে আসি। তো আমরা কিন্তু বসে রয়েছি স্বর্ণ মন্দিরের এপারটাতে, আর ওপারটাতে হচ্ছে মেন মন্দিরটা। যদি মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় তাহলে ওপাশ দিয়ে ঘুরে যে লাইন দিতে হবে, দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তবে আজকে আমরা কেউই মন্দিরের ভেতরে যাব না। আর এই সামনের এই জলে কিন্তু প্রচুর বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে, আর রানী তো তাই দেখে ভীষণ আনন্দিত, আর বারবার জলে নামছে। কিন্তু এখানে না প্রচুর সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে, জলে নামতে দিচ্ছে না। তাও আমরা নেমেছি দুই একবার। আর এই স্বর্ণ মন্দিরের জল নাকি ভীষণ পবিত্র, ভীষণ ভালো। তো সবাই দেখলাম যে এসে ওই স্বর্ণ মন্দিরের জল খাচ্ছে, তাতে নাকি অনেক রোগ মুক্তি ঘটে। তো আমরাও সবাই একটু নেমে স্বর্ণ মন্দিরের জল চোখে মুখে দিলাম, একটু মাথায় ছিটে দিলাম। আর স্বর্ণ মন্দিরের প্রসাদ হিসাবে সবাইকেই হালুয়া দেয়, আমরাও গেছিলাম। তবে প্রচুর প্রচুর লাইন, ওই লাইনের পেছনে দাঁড়িয়ে হালুয়া নিতে গেলে আমাদের প্রচুর রাত হয়ে যেত, সেই কারণে আমরা আর প্রসাদটা পাইনি। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।